জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিস রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 11ই মে 2026, 12ই মে 2026, 13ই মে 2026 থেকে আগামী 28শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 11ই মে, 12ই মে, 13ই মে থেকে 25শে মে 2026 সময়কালের মধ্যে মেষ রাশির সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছে মেষ রাশি সাপেক্ষে নবমভাবে। এতদিন ধরে মেষ রাশির সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে শনিদেব থাকার কারণেই কিন্তু মেষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল, চলছিল শনির সারসাথী, যার ফলে প্রথমত বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, কিংবা মেষ রাশির মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম বারংবার চলে আসছিল, পরিবারে আর্থিক কিছু প্রবলেম আসছিল। সপ্তম, অষ্টম এবং দ্বাদশভাবে শনি থাকার কারণেই কিন্তু আবার বিভিন্ন ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিচ্ছিল, সম্পর্কের জায়গায় মনোমালিন্য দেখা দিচ্ছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিট বা সারসাথীর কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। অন্যদিকে 2026 সালে দাঁড়িয়ে 11ই মে, 12ই মে, 13ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মেষ রাশির লগ্নস্থ ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশিতে, যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালের মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 11ই মে, 12ই মে, 13ই মে থেকে আগামী 28শে মে 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র প্রবেশ করছে মেষ রাশি সাপেক্ষে লগ্নস্থ ভাবে। শুক্র যেহেতু মেষ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই মেষ রাশির লগ্নস্থভাবে ট্রানজিটের ফলেই মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জন্য। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো এরপর মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এবার পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর মেষ রাশির মানুষদেরকে রক্ষা করবেন। এরপর মেষ রাশির মানুষরা ইউনিভার্সের বার্তা পাবেন, মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মেষ রাশি হিসাবে আসছে তা এত শক্তিশালী, এত ব্যাপক এবং এত শুভ হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। পৃথিবীর সব কিছু শুভ জিনিস এরপর মেষ রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। ইউনিভার্সের বার্তা প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণী হলো
জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ, পুরনো কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, নতুন দিগন্ত উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে, আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু, যিনি কিন্তু মেষ রাশিকে নানা রকম দিক থেকে সমস্যায় ফেলেছে, কেতু অবস্থান করছিল মেষ রাশির পঞ্চম ভাবে, যার ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি, ভাগ্যের দিক থেকে দুর্বলতা সৃষ্টি হয়েছে। ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়েছেন, হেরে গেছেন। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর মেষ রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, কর্ম হোক, বিভিন্ন ক্ষেত্রে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি হবে। রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছে এরপর সম্মান, জনপ্রিয়তা, খ্যাতি অর্জন করতে পারবেন। দিকে দিকে আপনার নাম ছড়িয়ে পড়বে। মেষ রাশির জাতক জাতিকারা এরপর মহাবিশ্বের বার্তা পাবেন, ব্রহ্মাণ্ডের আশীর্বাদ, বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিভিন্ন ক্ষেত্রে দাম্পত্য সমস্যাগুলি চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাচ্ছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়ে যাচ্ছে, আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন, কেননা মেষ রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। অবিবাহিত বা বিবাহ যোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। মেষ রাশির সাপেক্ষে সপ্তম ভবিষ্যৎবাণী ছিল যারা প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে জানাতে পারছেন না লজ্জায়, তাদের ক্ষেত্রে বলবো 11ই মে, 12ই মে, 13ই মে থেকে আপনারা 25শে মে 2026 সময়কালের মধ্যে জানান, সেই জায়গায় শুভ খবর পাবেন। অন্যদিকে এই সময়কালের মধ্যে যারা প্রেমের কথা বাড়ির মানুষজনকে কেউ ভয়ে বলতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালের মধ্যে জানান, শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে নবম ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী পরিবর্তনটি আসছে ধন লাভ যোগ। বন্ধুরা, ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ এই ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি মেষ রাশির ক্ষেত্রে সেই জায়গায় সমস্যার পরে মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, মেষ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না, কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন। আবার অনেক মানুষ কাছ থেকে পেয়েছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন। সেই সমস্যার পরে মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ মেষ রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশি হিসাবে এরপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সূর্যের ট্রানজিট। 11ই মে 2026 সোমবার বেলা 10:10 থেকে 12ই মে 2026 মঙ্গলবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরকে ট্রানজিট করে সপ্তম ঘরে, যার সাথে সাথে কিন্তু পরিবারগত দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। এতদিন পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গায় সমস্যার সমাধান হয়ে যাবে। পরিবারগত দিক থেকে পরিবারের মানুষজনদের মধ্যে এরপর খুশি, হাসি, আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে।
অন্যদিকে 7:30 প্রথম চরণে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন 11ই মে 2024 সোমবার বেলা 12:10 থেকে 28 মে। এই সময়কালের মধ্যে শনিদেব এরপর বিভিন্ন দিক থেকে সুসংবাদ বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরনো আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেসব বাড়িতে দুঃখ, উদ্বেগ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। আর কোনো রকম বাধা থাকবে না। এটি কেবল আপনার কর্মের ফল নয়, মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবে এরপর মেষ রাশির মানুষরা। এরই পাশাপাশি লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, ফলে যাদের গাইনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যা একে একে মিটে যাবে। অন্যদিকে মেষ রাশি হিসাবে কি 11ই মে, 12ই মে, 13ই মে থেকে 25শে মে 2026 সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠান হতে পারে বিবাহ, পৈত্রাক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাধভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান। তবে মেষ রাশিকে সতর্ক থাকতে হবে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস ভাব বাড়তে পারে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। আবেগের বশে কাউকে কোনো কথা বলে ফেলে পরে আফসোস করতে হতে পারে। প্রতিবেশীদের সাথে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। পরিবারের জন্য অনেক ভালো কাজ করো, কিন্তু সুনাম পাবে না, তাই সতর্ক থাকুন। সার্বিক দিক থেকে মুক্তি পেতে চাইলে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। ধন্যবাদ ইউনিভার্স।